হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি 31তম বিসিএস এর গ্রামাটিক্যাল এবং ভোকাবুলারি পার্টটুকু। তোমরা যারা মেডিকেল ডেন্টাল ভার্সিটি প্রিপারেশন নিতে যাচ্ছ অথবা বিভিন্ন চাকরি পরীক্ষায় ইংরেজি প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা শুরু করে দেই প্রথম কোশ্চেন দিয়ে। হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল। এই যে ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট মানে জানো? ইমপ্রুডেন্ট মানে হচ্ছে অবিচক্ষণ, অবিচক্ষণ। আমরা দেখতেছি এখানে এই সেন্টেন্সটা দ্বারা মূলত প্রশংসা বোঝাচ্ছে। তাহলে ইমপোলাইট হবে না, আনসাবল হবে না, ডিপ্লোম্যাটিক হবে। ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক কি হবে? ডিপ্লোম্যাটিক। কেন ডিপ্লোম্যাটিক ওয়ার্ডটা হচ্ছে? ডিপ্লোম্যাটিক মানে বিচক্ষণ, হ্যাঁ, বিচক্ষণ মানে চিন্তা ভাবনা করে কথা বলে। তাহলে হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং উইথ পিপল। লোকজনের সঙ্গে কথা বলার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে সে খুবই বিচক্ষণ ভাবে করে। পরের সেন্টেন্স দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের কোন ওয়ার্ডটা কারেক্ট? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি টি সুনামি, টি সুনামি এই ওয়ার্ডটা হচ্ছে কারেক্ট, বাকিগুলো ভুল ভাই, বাকিগুলো দেখবা না কোনোদিনও। তাহলে টি সুনামি এভাবে মনে রাখবা। সুনামি হবে, উচ্চারণ হবে সুনামি, কিন্তু মনে রাখার ক্ষেত্রে লিখবা, বলবা কি টি সুনামি। ঠিক আছে? One of the four sentences given below is grammatically incorrect. বলছে কোন ওয়ার্ডের মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। আমাদের ইনকারেক্ট সেন্টেন্স চুজ করতে বলছে। তাহলে কি বলছে দেখো, the land is belonged to an old lady। এই সেন্টেন্সটা বিলং এর পরে টু বসে, ঠিক আছে, কিন্তু ভাই বিলং যে ওয়ার্ডটা আছে এটা কখনো প্যাসিভে হবে না। কিসে হবে না? প্যাসিভে হবে না। এটা অধিকারে থাকা অর্থে বিলং কথাটা ব্যবহার করা হয়, এই কারণে বিলং কখনো প্যাসিভে হয় না, মনে রাখবা। তাহলে দ্য ল্যান্ড বিলংস টু অ্যান ওল্ড লেডি এভাবে আমরা বলতে পারতাম, অথবা বিলংড টু অ্যান ওল্ড লেডি এভাবে আমরা বলতে পারতাম, কিন্তু ইজ বিলংড কখনো হবে না। পরের কোশ্চেনে আসি। A formal composition of is expressing high praise of somebody। আমরা যদি কারো অধিক প্রশংসা করে কোনো কিছু বলি সেটাকে কি বলবো? এলিজি মানে শোক গাথা। এলিজি মানে কি? শোক গাথা। শোক গাথার মধ্যে কি করা হয়? কোনো ব্যক্তি মারা গেলে তার প্রশংসা করে যে রচনা করা হয় সেটাকে এলিজি বলা হয়। তারপরে বলছে ক্যারিকেচার, ক্যারিকেচার, ক্যারিকেচার। ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র। ক্যারিকেচার মানে কি? ব্যঙ্গচিত্র। ক্যারিকেচার মানে কি? ব্যঙ্গচিত্র। দেখবা যে মাঝে মধ্যে আমরা বিভিন্ন ধরনের পত্রিকায় দেখি, আবার ফেসবুকে দেখি যে তারেক যে খাম্বা খেয়ে ফেলতেছে, কারেন্টের খাম্বা খেয়ে ফেলতেছে, বুঝছো? আবার শেখ হাসিনা পালায় না, এমনি নাক মুছতেছে, কার্টুন টাইপ ছবি, বুঝছো? এগুলোকে ব্যঙ্গচিত্র বলা হয়, এগুলোকে ক্যারিকেচার বলা হয়। ক্যারিকেচার। এক্সাজারেশন মানে অতিরঞ্জন করা। ইলোজি, এই ইলোজি মানে হচ্ছে প্রশংসা করা। ইলোজি মানে কি? প্রশংসা করা, খুব বেশি উচ্চ প্রশংসা করা, ইলোজি। পরের কোশ্চেনে আসি। Of the four alternatives given below, choose the word or word the best fits into the underlined word. Possibly underlined word condemn ওয়ার্ডটার ক্ষেত্রে কোনটা সিনোনিম হিসেবে রিপ্লেস করতে পারে? ক্রাফটি ম্যান, ক্রাফটি ম্যান বলছে ক্রাফটি ম্যান। এই ক্রাফটি মানে কি সেটা বুঝতে হবে। ক্রাফটি মানে হচ্ছে ফাঁকিবাজ, বাংলাটা লিখে রাখবা। ক্রাফটি মানে কি? ফাঁকিবাজ। তাহলে ফাঁকিবাজ লোক, ফাঁকিবাজ লোকেরা কন্টেম্পট স্টাডিজ, কন্টেম্পট স্টাডিজ। কন্টেম্পট মানে হচ্ছে, কন্টেম্পট মানে দোষারোপ করা বা নিন্দা করা। কন্টেম্পট মানে কি? দোষারোপ করা বা নিন্দা করা। তাহলে ফাঁকিবাজ লোকেরা পড়াশোনা নিন্দা করে। সিম্পল ম্যান অ্যাডমায়ার, সাধারণ লোকেরা প্রশংসা করে। ওয়াইজ ম্যান ইউজ দেম। কিন্তু জ্ঞানী লোকেরা পড়াশোনাকে, জ্ঞানকে ব্যবহার করে। বুঝছো বিষয়? যারা ফাঁকিবাজ আছে পড়াশোনা করে কি হবে? বুঝছো বিষয়? চলো একটা বিড়িটা নিয়ে আসি। এই ধরনের লোক কি করে? পড়াশোনা দুর্নাম করে। তাহলে এখানে এই কন্টেম্পট ওয়ার্ডটাকে কোন ওয়ার্ড দ্বারা আমরা কি করতে পারি? রিপ্লেস করতে পারি। কমপ্লেন্ট, লাউড, লাউড মানে প্রশংসা করা। লাউড মানে কি? প্রশংসা, প্রশংসা করা। লাউড মানে কি? প্রশংসা করা। অ্যাক্লেম আর ডিনাউন্স, ডিনাউন্স মানে বদনাম করা, দুর্নাম করা। অ্যাক্লেম মানে নিন্দা করা। অ্যাক্লেম মানে কি? নিন্দা করা, নিন্দা করা।
তাহলে আমরা বলতে পারি অ্যাক্লেম শব্দটা এখানে খুব ভালো যায়। ক্রাফটি ম্যান অ্যাক্লেম স্টাডিজ, সিম্পল ম্যান অ্যাডমায়ার্ড দেম এন্ড ওয়াইজ ম্যান ইউজ দেম। দ্য ওয়ার্ড স্র্যাং, 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 a স্র্যাং indicating doubt or indifference is associated with। তাহলে আমরা স্র্যাং শব্দটা ব্যবহার করি ডাউট, সন্দেহ হচ্ছে বা কোনো কিছুর প্রতি উদাসীন। মনে করো আমার সামনে কেউ গান গাচ্ছে, আমি গান গাইতে বলছি 5 জনকে, একজনকার গান শুনে মেজাজ গরম হয়ে যাচ্ছে, ভাল লাগতেছে না, আমরা কি বলবো, চলতেছে না। তাহলে আমরা শোল্ডার বিভিন্ন ভাবে, তাহলে আমরা কি করি, শোল্ডারটাকে নড়িয়ে তার প্রতি অনীহা প্রকাশ করি বা উদাসীনতা প্রকাশ করি। তাহলে এটা কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? ফোরহেড, শোল্ডারের সঙ্গে। কিসের সঙ্গে? শোল্ডার এর সাথে। আইব্রো না, ফোরহেড না, কি হবে? শোল্ডারস। পরের কোশ্চেনে আসি, চুজ দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। নিচের কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেল? তাহলে ভুল ওয়ার্ড আমি তোমাদের বলছি, ভুল ওয়ার্ডগুলো কখনো দেখবে না। ভুলান্টারি, 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 ভুলান্টারি। তাহলে ভুলান্টারি, সরি, তাহলে সঠিক ওয়ার্ড কি হবে? ভুলান্টারি, ভুলন্টারি, ভুলান্টারি। এইভাবে উচ্চারণ করব, ভুলন্টারি, ভুলন্টারি, ভুলন্টারি। বুঝছো? পরের কোশ্চেনে আসি, was out of the given alternative choose the one that best express the meaning of the given word। omnipotent, potent, omnipotent, omnipotent। এই omnipotent মানে হচ্ছে সর্বশক্তিমান, সর্বশক্তিমান। omnipotent মানে কি? সর্বশক্তিমান। feeble মানে হচ্ছে feeble, feeble, feeble মানে দুর্বল। feeble মানে কি? দুর্বল। feeble মানে কি? দুর্বল। আমরা সিনোনিম চাইছে যেহেতু এই জন্য দুর্বল হবে না ভাই। সুপ্রিম মানে সর্বশক্তিমান, সুপ্রিম লিডার। অমনিপোটেন্ট মানে ও সর্বশক্তিমান। ইম্পোর্টেন্ট হবে না ভাই। vulnerable মানে দুর্বল, ক্ষীণ। vulnerable মানে দুর্বল বা ক্ষীণ, এগুলো হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? ইম্পোর্টেন্ট মানে হচ্ছে অক্ষম। ইম্পোর্টেন্ট মানে কি? অক্ষম, অক্ষম। ইম্পোর্টেন্ট মানে কি? অক্ষম। তাহলে आंसर কোনটা হবে? omnipotent মানে হচ্ছে সুপ্রিম। পরের কোশ্চেনে আসি, চুজ দা কারেক্টলি স্পেল ওয়ার্ড। নিচের কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেল? তাহলে এক্সিলারেট। ভুলগুলো দেখবা না, বারবার বলতেছি, ভুল ওয়ার্ডগুলো দেখার দরকার নাই। তাহলে কি হবে? এক্সিলারেট, এক্সিলারেট। শুধুমাত্র ডাবল সি হবে, আর কোনো ডাবল ওয়ার্ড হবে না। এক্সিলারেট, এক্সিলারেট, এক্সিলারেট মানে বৃদ্ধি করা। এরপরে আসি, আমরা এই ওয়ার্ডটা পড়লাম একটু আগে। দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন বিলো। রিপিল, এই রিপিল ওয়ার্ডটার অপোজিট মিনিং কি হবে? প্রথমে আমরা দেখি রিপিল মানে কি। রিপিল মানে হচ্ছে বাতিল করা। রিপিল মানে কি? বাতিল করা। রিপিল মানে কি? বাতিল করা। রিপিল মানে কি? বাতিল করা। বারবার বলো, রিপিল মানে কি? বাতিল করা। এই রিপিল মানে যদি বাতিল করা হয়, অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। নুলিফাই মানেও বাতিল করা। নালিফাই, নালিফাই, এটার উচ্চারণ হচ্ছে নালিফাই, এর অর্থ বাতিল করা। তাহলে অ্যানাল, হ্যাঁ অ্যানাল, অ্যানাল মানে বাতিল করা। তাহলে এগুলো হচ্ছে এর সিনোনিম। এগুলো এই তিনটা হচ্ছে এর সিনোনিম, কিন্তু চাইছে কি ভাই? অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিম চাইছে। কি চাইছে বলো? অ্যান্টোনিম চাইছে। তাহলে আমরা কি লিখবো? ইনঅ্যাক্ট। ইনঅ্যাক্ট মানে কি? আইন প্রণয়ন করা। এটা বাতিল করা, আর একটা কি? প্রণয়ন করা। বুঝছো? চালু করা। ঠিক আছে? পরের কোশ্চেনে আসা যাক, 13 নম্বর। Wordsworth introduced the leaders, that's a new kind of poetry। Wordsworth রিডারদের, কাদের? রিডারদের, পাঠকদেরকে পরিচিত করে। তাহলে I am introduced to the new cabinet। introduced to, বুঝছো বিষয়? introduce এর পর টু হয়, টু আছে না নাই? আছে आंसर। পরের কোশ্চেনে আসি, that's his early study, পূর্বের গবেষণা। the professor's new studies, প্রফেসরের নতুন যে গবেষণা। indicates a general warming trend in global weather। বলছে indicates মানে কি? indicates মানে তুলে ধরা, আর general warming trend in global weather। তাহলে আমরা যদি বলি পক্ষান্তর মানে বিপরীত, ভিন্নধর্মী, তাহলে in contrast to হয় ভাই। in contrast to হয়, মনে রাখবে এটা একটা ফ্রেজ। in contrast
টু বসাবো আমরা, বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই, বাকিগুলো দেখপাও না, দেখাও পাও। পরের কোশ্চেনে আসি, অন অফ দ্য ফোর অল্টারনেটিভস গিভেন বিলো চুজ দ্য ওয়ার্ড ইজ দ্য বেস্ট ফিটস ইনটু দ্য, মানে কোনটা এই ওয়ার্ডটার বেস্ট সিনোনিম হবে, বাকিগুলো দেখার কোনো দরকার নেই। কোশ্চেনটা পড়ো, one day women will have so long been denied, তাহলে একদিন মহিলারাও পাবে যেগুলো তাদেরকে দেওয়া হয়নি, সেগুলোর মধ্যে হচ্ছে লিজার, মানি, অবসর সময়, টাকা, রুম টু দেমসেলফ, তাদের জন্য কি স্পেস, জায়গা না, লিবার্টি, বুঝছো, লিবার্টি মানে স্বাধীনতা, রুম, there is no room for women, মহিলাদের এখানে কোনো স্বাধীনতা নেই, তাহলে রুম এখানে লিবার্টি, স্বাধীনতা অর্থে ব্যবহৃত হচ্ছে। পরের কোশ্চেন আসো, one of the four sentence given below is grammatically wrong, নিচে কোন সেন্টেন্সটা রং? দেখো, he was always arguing with his brother, তার ভাইয়ের সঙ্গে তর্ক করে, এটা ঠিক আছে ভাই। when will you write to him, কখন তাকে লিখবা, কাউকে লেখার ক্ষেত্রে write to হয়, কোনো কিছু সম্পর্কে অর্থে অ্যাবাউট হয়, সেন্টেন্স ঠিক আছে। who was the boy you were all laughing at, বলছে ছেলেটা কে ছিল যাকে নিয়ে তোমরা হাসাহাসি করতেছিলা, কিন্তু সেন্টেন্স ভুল কোনটা? his failure resulted dash lack of attention, তাহলে resulted from lack of attention, তাহলে রেজাল্ট এর পর দুটো প্রিপজিশন বসে, রেজাল্ট ইন আর একটা রেজাল্ট ফ্রম। যদি ফলাফল বোঝায় তাহলে রেজাল্ট ইন বসে, যেমন হিজ sluggishness, তার অলসতা, his sluggishness result in complete failure, তাহলে তার এই অলসতা পূর্ণ ব্যর্থতায় কি নিয়ে আসে, পূর্ণ ব্যর্থতা বয়ে আনে, তাহলে ফলাফল বোঝাচ্ছে, তখন রেজাল্ট ইন হবে। তাহলে দেখো তার যে ব্যর্থতা কি থেকে হয়েছে, তার ব্যর্থতা ল্যাক অফ অ্যাটেনশন, মানে মনোযোগের অভাবে, তাহলে রেজাল্ট ফ্রম ল্যাক অফ অ্যাটেনশন, মনে থাকবে তো সবার। তাহলে রেজাল্টের পর যদি কারণ বোঝায় তাহলে কি বসবে? কারণ বোঝালে ফ্রম বসবে, আর যদি আমরা দেখি যে ফলাফল বোঝাচ্ছে তখন রেজাল্ট ইন বসবে, মনে থাকবে ইনশাআল্লাহ। পরের কোশ্চেনে আসি, they suffered much that tornado had hit their village, they suffered much, একটা ক্লোজ, এদিকে আরেকটা ক্লোজ, আমরা অবশ্যই কি লিখবো? অবশ্যই একটা কনজাংশন ব্যবহার করব, বা এই দুটো কনজাংশন না, এই দুটোকে আগে আউট করে দাও। সিন্স কারণ বোঝাচ্ছে, এই কারণে সিন্স বসাবো, আনটিল মানে কি যতক্ষণ পর্যন্ত না, এটা হবে না ভাই। they suffered much, তারা অনেক ভোগান্তির শিকার হয়েছিল, since যেহেতু টর্নেডো had hit their village, কারণ সিন্সের নিয়মও আমরা একটা জানি, সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট, যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্সের পরেরটা হয়, সিন্সের পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়, আবার সিন্সের আগেরটা পাস্ট ইনডিফিনিট হলে সিন্সের পরেরটা পাস্ট পারফেক্ট হয়, গঠনের দিক থেকেও ঠিক আছে। তাহলে आंसर কি লিখবো আমরা? সিন্স। পরের কোশ্চেনে চলে যাওয়া যাক, while living in poverty, যখন দারিদ্রতার মধ্যে বসবাস করে, the poet had to dash a great deal of suffering, মানে কি কবিকে অনেক দুঃখ কষ্ট ভোগান্তির শিকার হতে হয় বা সহ্য করতে হয়, তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, তাহলে কি বলবো আমরা? পুট আপ উইথ আ গ্রেট ডিল অফ সাফারিং, অনেক ভোগান্তি সহ্য করতে হয়েছিল। পরের কোশ্চেনে আসি, দে সাফার্ড মাচ, এটা তো পরে পড়ছিলাম। অনলি দিস হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস ওয়ার্ক ড্যাশ এন্ড স্টার্টস, বলছে অনলি দিস হু আর নট সিরিয়াস টু দেয়ার সাকসেস, বলছে যারা তাদের সফলতার বিষয়ে সিরিয়াস না তারাই মূলত কাজ করে বাই ফিটস এন্ড স্টার্টস। ফিটস এন্ড স্টার্টস, ফিটস এন্ড স্টার্ট মানে অনিয়মিত, ধরে 2 মিনিট পড়াশোনা করে আবার করে না, 2 মিনিট পরে আবার পড়ে না, একদিন পরে আবার 10 দিন পড়ে না, এইটাকে বলা হয় ফিটস এন্ড স্টার্টস বা ফিটস এন্ড স্টার্ট মানে অনিয়মিত। এরপর দেখি লাস্ট ওয়ান, out of the given alternative choose the best one, expression the meaning of the given word. Sporadic, sporadic মানে ছড়িয়ে থাকা, sporadic মানে কি ছড়িয়ে থাকা, sporadic মানে ছড়িয়ে
থাকা। দেখো ছড়িয়ে থাকা কোন ওয়ার্ডটা বোঝাচ্ছে? কনসিস্টেন্ট মানে অনর্গল, অনবরত, চলমান। ফ্রিকুয়েন্ট মানে কি? অনবরত। ইউনিফর্ম মানে পোশাক। স্ক্যাটার্ড মানে ছড়িয়ে থাকা। তাহলে স্পোর্টিং এর সিনোনিম হবে স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড। এরপরে লাস্ট ওয়ান কোশ্চেন দেখো, টু এন্ড ইন স্মোক। টু এন্ড ইন স্মোক মানে বিফলে যাওয়া, মানে কোনো ফলে আসে না। তাহলে টু কাম টু নাথিং, টু কাম টু নাথিং। বুঝছো? পরের কোশ্চেন দেখো, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং দ্য গিভেন বিলো। ইকুইটি, ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে সমতা। ইকুইটি মানে কি? সমতা, সমতা। ইকুইটি মানে হচ্ছে সমতা। তাহলে ইকুইটি মানে যদি সমতা হয়, তাহলে এর সিনোনিম হিসেবে আমরা সরি অপোজিট ওয়ার্ড কি বসাইতে পারি? তাহলে আপরাইটনেস, আপরাইটনেস হবে না। ইন্টিগ্রিটি, দেখো তো ইন্টিগ্রিটি হবে কিনা। ইন্টিগ্রিটি মানে সততা। ইন্টিগ্রিটি মানে কি? সততা। এটা হবে না ভাই, বায়াস হবে। কি হবে? বায়াস, বায়াস হবে। এই ছিল আমাদের আজকের কোশ্চেন সলভ ক্লাস। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।